বৃষ্টি বিঘ্নিত মেঘাচ্ছন্ন এক সন্ধ্যায় আমি ছুটে চললাম পল্টন থেকে পুরান ঢাকা। পুরো ভিডিও দেখলে আপনারা দেখতে পাবেন পুরান ঢাকার আন্ডাররেটেড একটা কাবাবের দোকান এবং ৮০ থেকে ৯০ বছর পুরাতন একটা রহস্যময় মিষ্টির দোকানের খোঁজ। শুরু করলাম পল্টন দিয়ে, সেই মনা মামার হোটেল, যেখানে আমি একদিন সকালে নাস্তা খেয়েছিলাম মাত্র ৩৫ টাকায়। সেখানে আজ আমরা খাবো বট অথবা কলিজা। গিয়েই আমি কলিজাটা টেস্ট করা শুরু করলাম। এই মনা মামার খাবার হোটেলে এক প্লেট কলিজার দাম ১০০ টাকা। কলিজাটা খাসির এবং খেতে খুবই সুস্বাদু, এবং এখানকার রুটি এত সফট, এত ভালো লাগে এই রুটিটা খেতে, আপনাকে বলে বুঝাতে পারবো না। এখানে গিয়ে খেতে হবে আপনাকে এই রুটিটা টেস্ট করতে হলে। এটার অবস্থান হচ্ছে পল্টন একেবারেই মোড়ে, সচিবালয় পার হয়ে হাতের ডান দিকে যদি আপনারা পল্টন মোড়টা ক্রস করতে থাকেন, দেখবেন একদম গোল চক্করের সাথেই এই মনা মামার খাবার দাবারের হোটেল, যেখানে দুর্দান্ত সকালের নাস্তা পাওয়া যায় এবং সন্ধ্যার সময় থাকে নানা ধরনের কাবাব আইটেম, যেমন বট থাকে, এই কলিজা ভুনা থাকে এবং একই সাথে ডাল, ভাজি, ডিম এগুলোও থাকে, হালুয়া থাকে। এখানে একটা হালুয়াটা এখানে বেশ বিখ্যাত। পল্টন মোড়ের আশেপাশে যারা অফিস করেন, নিয়মিত যাদের যাতায়াত, তাদের কাছে এই মনার খাবার দাবার হোটেলটা খুবই পরিচিত, খুবই প্রিয়, এবং এখানকার মানুষ প্রায় নিয়মিত এইখানে খাওয়া দাওয়া করে থাকেন। অনেকে এই রুটিটার ফ্যান, এই রুটি দিয়ে অনেকে দুপুরের খাবারও সেরে ফেলেন, এতটাই সুস্বাদু এবং এখানকার খাবারের মান এতটাই ভালো। এবারে আমি যাচ্ছি নারিন্দার বিখ্যাত রাসেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই দোকানটার নাম আমি আপনাদের কাছ থেকে পেয়েছি, আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমি নারিন্দার একটা ভিডিওর কমেন্ট বক্সে এই দোকানটার নাম দেখেছিলাম এবং আমি চলে এসেছি এই দোকানে। এবং এই দোকানে আমার টার্গেট হচ্ছে মাত্র ৭০ টাকার মধ্যে কিভাবে কিছু খাওয়া যায়। তো ৭০ টাকার মধ্যে এখানে যেটা আছে, এই চিকেন শিক এবং একটা পরোটা। চিকেন শিকের দাম হচ্ছে ৬০ টাকা। ৬০ টাকা তুলনায় এই চিকেন শিকটা খুবই মজাদার। উপায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম MFS ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড, যাতে আপনি প্রতি মাসে ১০,০০০ টাকার কেনাকাটা করলে ১০০ টাকা করে ক্যাশ রিওয়ার্ড পাবেন। ৬ মাস পর্যন্ত করলে এরকম ৬০০ টাকা ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুবিধা থাকছে, যার ফলে আপনার কার্ডটি হয়ে যাবে একদম ফ্রি। ঘরে বসেই সহজে অ্যাপ্লাই করতে পারবেন এই কার্ডটি। অ্যাপ্লাই করতে আপনার উপায় অ্যাপ ওপেন করে প্রিপেইড কার্ড ক্লিক করুন, যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট করে টাকা জমা দিলেই। নারিন্দার এই দোকানটা সবসময় ভিড় একটা লেগেই থাকে, এবং এটার আশেপাশেই কিন্তু নারিন্দার অন্যান্য যেসব রেস্টুরেন্ট এর আগে আমি কভার করেছিলাম সেইগুলো, যেমন ঝুনু পোলাও ঘর, সৌরভ মাঠা, এগুলো সব এই মোড়টাতেই অবস্থিত। এই জায়গাটা আপনার যদি এক্স্যাক্ট লোকেশন জানতে হয়, সেক্ষেত্রে আপনারা যে কাউকে বলবেন নারিন্দা পুলিশ ফাঁড়ি, সেক্ষেত্রে আপনাকে এখানে পৌঁছে দেবে। এটার কাবাবের জন্য বেশ বিখ্যাত এবং সন্ধ্যার সময় এখানে একটা ভিড় লেগেই থাকে। এছাড়া এখানে খুব মজার চাপ পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন চাপ রান্না হচ্ছে, এই চাপটা খুবই সুস্বাদু এখানে এবং খুবই বিখ্যাত। প্রচুর মানুষ এখানে এসেই চাপ অর্ডার দিয়ে থাকেন। নারিন্দার এইসব অলিগলি খাবার দাবারের জন্য এমনিতেই বিখ্যাত, কিন্তু আমার খোঁজ হচ্ছে এমন কোনো জায়গা যেটা আসলে খুব বেশি বিখ্যাত না, খুব বেশি মানুষ ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে যেসব জায়গা সম্পর্কে খুব বেশি ধারণা রাখেন না। তাই আমি চলে গেলাম টিপু সুলতান রোডে, এবং টিপু সুলতান রোডে নাম না জানা একটা কাবাবের হোটেলে গিয়ে দেখলাম প্রচুর ভিড়। এটাকে হোটেল বলাও ভুল হবে, একটা ছোট্ট জায়গা, 2টা টেবিল পাতা, এবং সেইখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রোলটা খাচ্ছেন, এবং এই রোলটা খেতে এত মজাদার আপনাকে বলে বোঝাতে পারবো না। এই রোলটার দাম হচ্ছে মাত্র 30 টাকা, এবং এইটা খেলে, একটা খেলেই আপনার পেট মোটামুটি ভরে যাবে। অর্থাৎ সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এই রোলটা একেবারেই পারফেক্ট, এবং দামটা অবিশ্বাস্য। মাত্র 30 টাকায় একটা চিকেন রোল, এবং যেটা কিনা খেতে এতটাই সুস্বাদু। একটা পরোটার মধ্যে খানিকটা শসা, খানিকটা সস এবং সাথে চিকেন দিয়ে দেওয়া হয়। এইখানকার চিকেন চাপটাও বেশ বিখ্যাত। এই চিকেন চাপের দাম হচ্ছে 100 টাকা, এবং এটা ঝাঁজ সেখান থেকে আমার নাকে আসছিল। আমার আসলে পেট ভরা ছিল, নতুবা চিকেন চাপটাও ট্রাই করতাম। কিন্তু এই দোকানটা আপনারা যদি খুঁজে পান টিপু সুলতান রোডে, আপনারা অবশ্যই যাবেন, অবশ্যই ঢু মারবেন একবার। এবং এর ঠিক পাশেই রয়েছে একটা বিখ্যাত মিষ্টির দোকান, দিল্লি সুইটমিটস। এটা প্রায় 80-90 বছর ধরে এইখানে ব্যবসা করে চলেছে, এবং এটার মিষ্টি খুবই মজাদার। আমি নিয়েছিলাম একটা গাজরের সন্দেশ, একটা নর্মাল সন্দেশ এবং একটা লাড্ডু। সব মিলিয়ে আমার খরচ পড়েছে মাত্র 40 টাকা। যদিও এই দোকানদারকে খুব বেশি জিজ্ঞেস করে আপনারা খুব বেশি উত্তর পাবেন না, কারণ তিনি একটু গ্রাম্পি মুডে থাকেন। হয়তো অনেকেই তার কাছে নানা ধরনের প্রশ্ন করেন। তবুও একটা কথা, মজার কথা হচ্ছে এই এলাকাবাসীর কাছে এই দোকানটা জিনের মিষ্টির দোকান হিসেবে পরিচিত। কারণ আমি জানি না, এটা এলাকাবাসীর কাছেই শোনা, এই দোকানটা নাকি জিনের মিষ্টির দোকান হিসেবে বেশ পরিচিত। তবে আপনারা অবশ্যই গিয়ে গাজরের যে সন্দেশটা সেটা ট্রাই করতে পারেন। এখানে আমি 3 পদের মিষ্টি খেয়েছি 40 টাকা। কোনটার দাম কত এখন জিজ্ঞেস করবেন না, আমি আসলে ভুলে গেছি।
ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। আমি আশা করব আপনারা আরও বেশি বেশি রেকমেন্ড করবেন, নতুন নতুন জায়গার কথা বলবেন এবং কী নিয়ে ভিডিও করা যায়, কোন টপিকে ভিডিও করলে আপনারা উপকৃত হবেন এবং আমারও ভালো লাগবে সেগুলো অবশ্যই সাজেস্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য।